আমার ভাইয়েরা, এই জন্য দ্বীনের দাওয়াতি কাজ করতে গেলে অবশ্যই নির্যাতন আসবে, জুলুম আসবে। যেই জুলুম নির্যাতন সাহাবা আজমাইন, নবী রাসূল থেকে শুরু করে নিয়ে সাহাবা আজমাইনদের মধ্যে ছিল, সেখান থেকে সর্বশেষ ইমাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত কোরআনের দায়ী আছে, যে যত হক মানবে তার উপরে তত জুলুম নির্যাতন আসবে। যার ইমানের স্তর যত বেশি দামি, তার পরীক্ষাও তত দামি। আপনার ইমান নাই, কোনো পরীক্ষা নাই, আপনার কেউ সমালোচনা করবে না, কারণ আপনি দৌর্লভবান। এই জন্য ইমানকে ঠিক করেন, পরিশুদ্ধ করেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন তাদের কাছে দ্বীনের দাওয়াতের কথাগুলি বললেন, আল্লাহর নবীকে ওরা কি গালি দিয়েছিল, কি বলেছিল লক্ষ্য করুন। আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যে কোট করেছেন, ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। আল্লাহু আকবার। সূরা সাফফাত আয়াত নাম্বার 36। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি বলেছিল, আমরা কোন পাগল বা কোন কবির কথায় আমাদের ইলাহগুলোকে ছেড়ে দেব না। আল্লাহর নবীকে ওরা কবি বলেছে, পাগল বলেছে। নাউজুবিল্লাহ। নবী কি পাগল ছিল? নবী কি কবি ছিল? আজকেও দেখবেন এক শ্রেণীর নাস্তিক মুরতাদ, এক শ্রেণীর এলার্জিওয়ালা লোকেরা, তারা দেখবেন কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, নামাজে পড়বে, খতম তারাবি পড়বে, কিন্তু যখন অর্থ করবেন তখন তারা দেখবেন বলবে, না না, এইসব পাগল মোল্লাদের কথা শোনা যাবে না, মানা যাবে না। যে মোল্লা বেশি বেশি বলবে, ওই মোল্লার আমরা শায়েস্তা করব, বলে কিনা? আজকেও তাদের প্রেতাত্মারা আপনার ঘরে ঘরে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে রয়েছে ওরা। এই জন্য আপনাকে সোচ্চার হতে হবে, পরিপূর্ণ ঈমানদার হতে হবে। আপনি পরিপূর্ণ ঈমান নিয়ে যদি দ্বীন কায়েমের পথে থাকেন, আপনাকে সাহায্য করবেন কে? আপনি আল্লাহর সাহায্য করতেছেন না, আল্লাহ আপনার সাহায্য করে? দলিল নেন এবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, আমিও তোমাদেরকে সাহায্য করব। তোমাদের পায়ের গোড়ালির শক্তিকে আমি আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। পাহাড়ের সাথে কোনো দুর্বল মানুষ যদি মাথা ঠুকরায়